হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদেরকে একটু জ্বালাতন করতে। আসলে আজকে একটা ইনভাইটেশন আছে, সেটাই অ্যাটেন্ড করতে যাব। তো সেখানে যাওয়ার জন্য আমি আজকে পরবো শাড়ি। এই শাড়িটাই ঠিক আমি পরবো। কেমন লাগছে শাড়িটা একটু তোমরা জানিও। তো চলো আমি একটু রেডি হয়ে নিই। আসলে এমনিতে আমি চুড়িদার বা কুর্তি বা জিন্স পরেই যাই বেশিরভাগ জায়গাতে, কিন্তু এটা শ্বশুরবাড়ি বলে শ্বশুরবাড়ির রিলেটিভ বা পাড়ার একটা ইনভাইটেশন ছিল, সেই জন্যই শাড়িটা পরে নিয়েছি। আর আমি এই জুয়েলারিটা পরবো ভেবেছিলাম, এই কানেরটা পরবো, কিন্তু আমি আর পরিনি। কারণ আমার মনে হচ্ছিলো মানে সেই বাড়ির ইনভাইটেশনটা ছিল অ্যাকচুয়ালি একটা শ্রাদ্ধ বাড়ি, এটা একটু হেভি সাজ হয়ে যাবে বলে আমি কানেরটা রিজেক্ট করে আমি একটা আমার গোল্ড ইয়াররিং পরে নিয়েছিলাম। তার বিশেষ কিছু আমি সাজগোজ করিনি, মুখে কিছুই মাখিনি। আসলে তাড়াহুড়োর মধ্যে আমি আমার ফেসে সেরকম কিছু ইউজ করতে পছন্দ করি না। হ্যাঁ, যখন হেভি সাজি তখন ঠিক আছে। আর আমি আমার জন্য বেছে নিয়েছিলাম এই নিউড কালারের লিপস্টিকটা। এই সেটটা কেমন লাগছে বলো? তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমি আসলে আমার ঘরের যে মিররটা সেখানে লাইটটা আসলে এমনভাবে অ্যাডজাস্ট করা আছে যে মিররে একটা ছাপ থেকে যায়, সেই জন্য আমি মিরর ভিডিও করি না। আর মিররে কোনো মানে আসলে আমার ভালোই লাগে না, আমার মিররটা একটু স্পষ্টও আসে না। আমি অনেকবার মোছামুছি করে ট্রাই করেছি সেটাকে পরিষ্কার করার, কিন্তু হয়নি। তো যাই হোক, আমাকে একটু দেখে বলো যে এই সাজটা আমার পারফেক্ট কিনা, আর সবথেকে বড় কথা যে আমাকে কেমন লাগছে। তো আমার বাড়ি থেকে 2 পা এগিয়েই সেই মানে বাড়িটা, ইনভাইটেশন বাড়িটা। তো আমি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি, আর এসে সিটও পেয়ে গেছি, আর খুব খিদেও পেয়েছিল কারণ বেজে গেছিলো বেলা 3টে। সেই জন্য বসে পড়েছি আমি খেতে। অলরেডি মানে খাওয়ার টেবিলে খাবারও চলে এসেছে। তো আমি প্রথমেই, আমার অভ্যেস হচ্ছে যে কোনো ইনভাইটেশন বাড়ি গেলে প্রথম পাতে আমাকে যা দেবে সেটা আমি খেয়ে ফিনিশ করে ফেলি, তারপরে যখন ভাত বা ফ্রাইড রাইস যা দেবে দেবে। তো খেয়ে দিয়ে আমি বাড়ি এসেই আমার হাতটা ধুয়েছি। এতটাই কাছে ইনভাইটেশন ছিল যে বাড়ি এসে আমি হাত ধোয়ার সুযোগ পেয়েছি। তাহলে তোমরা বুঝতেই পারছো, যদি বিশ্বাস না করো আমি দেখো দেখিয়ে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই চেনো, এটাই আমার বাড়ি। তো আমি আমার খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার আমি আমার কাজে লেগে পড়েছি। আসলে আজকে আমার ডিউটি আছে, ডিউটি যেতে হবে, সেই জন্য আমি মানে কিছু টিফিন নিয়ে যাব, রুটি নিয়ে যাব ঠিক করেছি আজকে। সেই জন্য বাড়ির সকলে তো রাত্রেবেলায় খাবে, সেই জন্য সকলের জন্য একেবারে ময়দাটা মেখে নিয়েছি। আমি আমার মতো 2টো রুটি করে নিয়ে চলে যাব। ও, তোমাদের একটা কথা বলি, আমি কিন্তু রুটি বেলতে পারি না, রুটি বেলার কাজটা কিন্তু আমার শাশুড়ি মা। আর এইখানে দেখো আমি একটু স্টাইল মেরে নিচ্ছিলাম। আসলে শাড়ি সেরকম পরা হয় না, তো সেই জন্য শাড়ি পরেছি অনেক দিন পর, একটু তো স্টাইল না মারলেই নয়। কয়েকটা ফটোও তুলে নিয়েছি, সেগুলো অবশ্যই পোস্টাবো। আমি আবার ফটো পোস্টাবো না, এমনি ফেবুদাতা প্রচুর পরিমাণে ছবি চাই, সেই জন্য তাকে ছবি দেওয়ার জন্য 2-4টে ছবি তুলতেই হয়েছে। তো স্টাইল মেরে নিয়ে মানে অনেকটা দেরি হয়ে গেছিলো, সন্ধ্যে 5:30 বেজে গেছিলো। সেই জন্য আমি আমার ড্রেস চেঞ্জ করে আমার টিফিনটাও রেডি করে নিয়েছি। আর আমার হাজব্যান্ডকে একটু তাড়া দিচ্ছিলাম, ও যেন আমাকে একটু ছেড়ে দেয়, কারণ এখন ছোটো দিনের বেলা একটুতে অন্ধকার হয়ে যাচ্ছে, 5:30 মানেই বিশাল অন্ধকার। সেই জন্য ওকে আমি বললাম যে আমি একা একা যাবো না, তুমি আমাকে নিয়ে চলো। যার জন্য একটু কথা কাটাকাটি হলো, যেতে চাইছিল না, রেস্ট করছিল। আর দেখো এখানে সবাই মানে শপিং করতে ব্যস্ত, আর 2 দিন পরেই পুজো, আর আমি যাচ্ছি ডিউটি। তো আমি ডিউটিতে চলে এসেছি, আমার শরীরটা ভালো লাগছে না, আমি প্রচণ্ড টায়ার্ড, আর ডিউটিতে এসে ঘুম পাচ্ছে। তো চলো এবার কাজে লেগে পড়ি, টাটা।